আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে বলবো যে কোন জাতের লাউটা আপনার লাগাইলে সবচেয়ে বেশি ফলন আসবো। আর আমার তো গাছে তো ফলন দেখেন মাশাল্লাহ, অনেকগুলা লাউ ধরে আছে। একেবারে আপনার মনে করেন 5-6টার উপরে, 5-6টা তো না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখনো 8-9টার মতন লাউ আছে গাছে ধরে রয়েছে। হারভেস্ট করার মতন মনে করেন আছে 1টা 2টা 3টা 4টার মতন হারভেস্ট করার মতন লাউ এখনো আছে। তো আমি কোন জাতের লাউ লাগাই ওটা আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো প্রথমত আমি বলি যে আমি কি এর মধ্যে কোন ইয়ের মধ্যে আমি লাউটা এই গাছটা লাগাইছি আর কটা গাছ লাগাইছি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমি এখানে 4 ফুট বাই 9 ফুট আমি একটা বড় হাউস বানাইছি ইট দিয়া। ওটা দিয়ে করে পরে আমি লাগাইছি 5টা গাছ লাগাইছি এখানে। আরও কম লাগাইলে হয়তো, আমি কিন্তু 5টা লাগাইছি, বেশি লাগাইছি আপনার। আর এটার উচ্চতা আপনার গভীরতা হইলেও আপনার 12-15 ফিট, 12-15 ইঞ্চির মতন, 12 বা 15 এরকম ইঞ্চির মতন আপনার এটার গভীরতা। আর পাশ হইলো 4 ফুট, আর লম্বা হইলো 9 ফুট। আর আপনার গভীরতা হইলো 12-15 ইঞ্চির মতন এরকম আপনার গভীরতা। আর এটার আমি মাটি তৈরি করছি 2-4 বস্তা গোবর, পাতা, আর হইলো আপনার এই যে আপনার কার্টুন, যেটা কার্টুন, ওই কার্টুন দিয়ে। আর এটার মধ্যে আমি সবসময় লাউ চাষই করি। এই আপনার হাউসটার মধ্যে আমি টাল জাতীয় গাছ চাষ করার লেগেই এই জন্য এই হাউসটা বানাইছি। আবার এই মনে করেন ওইখান দিয়ে আপনার লাউ গাছ লাগাইতে, আর এখান দিয়ে যে দেখেন শাক, কলমি শাক লাগিয়ে রাখছি, পালং শাক লাগিয়ে রাখছি, দেখছেন। আর আমি এইটার থেকে অনেক লাউ খাইছি। মনে করেন এই হাউসে আমি আর এই হাউস করছি মনে করেন এক বছর হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে এই হাউস করছি। এই হাউসে আপনার এই হাউসে উপরে কিন্তু আমি যে লাউ যে গাছ লাগাই, আমি কিন্তু এই লাউ খালি খাইও না, অনেক সময় বিক্রিও করছি। কিন্তু এইবার বিক্রি করি না, এখন যে 5টা গাছ লাগাইছি এবার কোনো বিক্রি করি না। কিন্তু আগের বার যে আপনার লাগাইছি ওগুলার থেকে লাউ বিক্রিও করছি 50 টাকা করে। আর এই লাউ বিক্রি করে আমি অনেক কিছু কিনছি ছাদ বাগানের। আবার এই যে মাছের যে 2টা হাউস দেখতেছেন, এই মাছের 2টা হাউস অর্ধেক টাকা আমি এই লাউ বিক্রির থেকেই করছি, আর অর্ধেক টাকা আমার মানে হাত খরচের টাকা থেকে জমা এই হাউস 2টা বানাইছি। এই লাউ বিক্রি কইরা অর্ধেক, আর অর্ধেক, আর এইটার খরচ হয়েছে আমার 7,000 টাকা এই হাউস বানাইতে। আর ডালে দেখেন আমি অর্ধেক টাকা এই লাউ বেচার টাকাতে নিছি, আমি 50 টাকা করে লাউ বিক্রি করছিলাম, 50 টাকা করে। মানে 3,000, আপনার 3,000 3,500 টাকার মতন লাউ বিক্রি করছি, 50 টাকা করে লাউ বিক্রি করছি। আর এখনও তো এইবার বেশি নাই, এবার নিজেরা খাওয়ানোর জন্য রাখছি। আর না সামনে আর এত বেশি লাউ লাগাবো না গাছ, আপনার একটা করে লাউ গাছ লাগাবো, একটা দুন্দুল গাছ, একটা জালি কুমড়া গাছ, বিভিন্ন রকমের, তারপর একটা মিষ্টি কুমড়া গাছ, এগুলো লাগাবো, একটা একটা করে লাগাবো, এত বেশি লাউ গাছ লাগাবো না। তো আর যেই জাতটা আপনার ভালো লাগানোর জন্য আমি আর যেই জাতটা লাগাই সব সময় ওই একটা জাতই লাগাই। আর অনেকজনে জিজ্ঞাসা করেন যে ভাই জিও ব্যাগে হইব নাকি, আপনার জিও ব্যাগও করতে পারবেন। আর আপনার আপনার বালতিতে, যেমন আমার এই যে বালতিতে যে আমি লাউ চাষ করতেছি, এটা ওই যে ওই ইয়েরই, এই যে লাউ গাছ দেখতে পারতেছেন ওই জাতের এই লাউ গাছ, এটা আপনার ওই জাতেরই। আর এটা আমার বালতির মধ্যে আমি লাগাইছি। আর এই বালতির চেয়ে আপনার বেশি ভালো হইব হইলো আপনার জিও ব্যাগ। আর জিও ব্যাগের চেয়ে আরও সবচেয়ে বেশি ভালো হইব হইলো আপনার এই যে মাটির টব, মানে মাটির টব বা ওই যে ইটের টবগুলো আছে এগুলাতে, যেমন ইটের হাউস যদি আপনার থাকে ওগুলার থেকে, আর মাটির যা মানে সিমেন্টের টবগুলো যেগুলো আছে ওগুলাতে আরও বেশি ভালো হইব আর জিও ব্যাগের চেয়ে। আর বালতি আর যদি কোনোটা না থাকে তাহলে যে এরকম বালতির মধ্যে, বড় বড় বালতি,
ওগুলোর মধ্যে আপনার করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হইব হইলো সিমেন্টের টবগুলাতে করলে। আর সিমেন্টের টব মনে করেন 24x24 ইঞ্চি আপনার নিতে হইব বড় করে, কারণ লাউগুলা শিকড়টা নিচ পর্যন্ত যায়, এই জন্য আপনার বড় আপনার লাগবো, টব লাগবো 24x24 এরকম। সর্বনিম্ন হইলে 24x24, আর বড় হইলে তো আরও বেশি ভালো। আপনার যদি বড় হয় তাহলে একটু বেশি পরিমাণে লাউ পাইবেন, আর একটা দুটা মানে 2-3টা বা 4টার মতন লাউ পাইবেন যদি ভালো মতন পরিচর্যা করেন। আর যদি একটু কম পরিচর্যা করেন তাহলে বেশি পাইবেন না। এটা পরিচর্যার উপর। আর আমার মাশাআল্লাহ আমার লাগাই দেওয়ার পরে কোনো আর পরিচর্যায় নেই, খালি সার দিছি, আর এটাই নিয়মিত একটু সার দিছি, আর এরকম লাউ খালি কাটছি। এটা হলো আমার দ্বিতীয় হারভেস্ট, এই লাউয়ের দ্বিতীয় হারভেস্ট। কিন্তু প্রথমবারে আপনার 15টা লাউ হারভেস্ট করছি, এবার আপনার অনেকগুলো। এটা কিন্তু এই 8টা লাউ নেই, আরও আগে আরও করছি, আর 15টা ওইটা 14টার মতন আসছিল, আরও হারভেস্ট করছি। তো আমি দেখাই আপনারা কোন জাতটা লাউ চাষটা করবেন। আমি এই যে দেখাই কাগজে, এই যে দেখেন লাল তীরের ডায়না, এই যে লাল তীর কোম্পানির ডায়না আপনার হাইব্রিড। এই জাতের লাউ আমিরা যখন থেকে আমি ছাদ বাগান করি এই একটা এই প্যাকেটেই খালি কিনি। এই লাউয়ের জন্য এত পরিমাণে লাউ ধরে, মাশাআল্লাহ অনেক পরিমাণে লাউ ধরে এটা। আর আপনার 2টা করে ডাইল বাড়াবো, 2-3টা করে ডাইল, ওটার থেকে খালি লাউ, এক একটা পাতার সাথে এক একটা পাতায় পুরো লাউ ধরে থাকবো, লাউয়ের জালি আসবো, প্রচুর পরিমাণে লাউ ধরে আর অনেক ভালো। আমি সবসময় লাল তীর কোম্পানির ব্যবহার করি, আর এটার প্যাকেটের দাম হইল আপনার 115 টাকা, 110 টাকা রাখে, 5 টাকা কম রাখে। আমি খালি এই দামে এই লাউয়ের খালি দামে এই বীজটা কিনি। আর এমনি যেগুলা বীজ কিনি লাল তীর কোম্পানির অন্যান্য, ওটা আপনার 45 টাকা যে বীজটা আছে ওগুলা আমি কিনি, 45-40 টাকার বীজগুলা যেগুলা, ওগুলা ছোটো ছোটো। আর আমি এই লাউটা সবসময় এই লাউয়ের বীজটাই কিনি লাল তীর কোম্পানির ডায়না। যা বললে হইব যে লাল তীর কোম্পানির ডায়না দিন। আর সবসময় ভালো কোম্পানির জিনিস লাগানোর চেষ্টা করবেন, তাহলে ফলন ভালো আসবো। ওই খোলা বীজ ওগুলো এত বেশি ভালো হয় না, কারণ ওগুলা আপনার এত বেশি ওরকম হয় না, আর হইলেও সমস্যা হয় গাছের অনেক ওগুলো। আর আমার যে গাছটা যে এই লাল তীর কোম্পানির যে এই গাছ লাগাই আমি দেড় বছর ধরে, কোনো রকম রোগ টোগ কিচ্ছু হয় না, গাছে কোনো রোগই হয় না, মাশাআল্লাহ কোনো রোগই হয় না। আমি এই লাল তীর কোম্পানির এই ডায়না এই লাউটা লাগাই, আর অনেক ভালো ফলন দেয় মাশাআল্লাহ, কোনো কমতি নেই, অনেক ফলন দেয়। আর এটা যদি আমি মাটিতে আমি যখন এই লাগাইছি এটা প্রথমবার, আমার কইলাম তো অনেক ফলন আসছে। আর আমি ভাবলাম যে এটা যদি আমি মাটিতে লাগাই তাহলে আমার কি পরিমাণ ফলন আসবো। তো এই জন্য আমি দেখি সামনে আমাদের জমিন আছে, ওই মাটিতেও লাগায় দেখাবো আপনাদেরকে কি পরিমাণে ফলন আসে, তো আমিও দেখবো। তো এটাই এই ভিডিওতে দেখানোর ছিল যে কোন কোম্পানির, আপনারা যদি ছাদে চাষ করতে যান কোন কোম্পানিটার লাউ চাষ করবেন, এই কোম্পানিটার লাউ চাষটা করলে আপনার খুব ভালো ফলন আসবো। তো আর কিছু দেখানো ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।